ও যদি আমাকে মেনে না নেয় তাহলে আমি মরে যাবো, আমি সুইসাইড করবো, এই বাড়ি থেকে আমার লাশ বেরোবো, কিন্তু আমি জীবনও জীবিত বেরোবো না। ওনার মা বলতেছে যে হইতেছে 10 বছর কেন 20 বছর হলো মেয়েরে আমি মাইনা নিবো না। আমাদের জানালার মধ্যে দরজার মধ্যে যা আছে সবগুলোর মধ্যে বাড়ি দিতেছে, শাবল আনতেছে, বলে শাবল নিয়ে ভাঙে ফেলাবো। তুই কে? তুই এই বাড়ির কে? সে আমাকে মারার হুমকি দিছে। সে বলছে আমাকে খুন করবে, বটি দিয়ে কূপ দিবে। সন্ধ্যা থেকে যখন দেখছে যে আমি নিজে তালা ভাঙে তারপর ঢুকছি ঘরে, আমাকে কেউ সাহায্য করে না, আমি নিজে সবকিছু হাতুনি মাতুনি আমি নিজে নিয়ে এসে আমি নিজে ভাঙছি, নিজে ঢুকছি। আমার স্বামীর বাড়ি এটা, ওনার যেরকম স্বামীর বাড়ি আমারও স্বামীর বাড়ি। তারপরে যখন আশেপাশের যখন প্রতিবেশী ওনাকে ফোন দিছে যে মেয়ে ঘরে ঢুকছে, তখন ওনার নগদ চলে আসছে। এর আগে আসে না, আমি যখন সারা রাত বাইরে ছিলাম তখন আসে নাই। আমরা যখন বলছি যে আমরা আসছি এই দাবিতে কথা বলেন, ওনারা আমাদের দেখে লুকে চলে গেছে। ওনারা চাইতেছে যে আমি না খাইয়া না করে মরে গেলে ওনারা বাঁচে। জুয়েল সামনে আসুক, জুয়েল আমার স্বীকৃতি দিক, শেষ। নাহলে মরে যাবো, সুইসাইড করবো, আর কি করবো? কারণ জীবন তো একটাই, আমি সবকিছু আমি একজনেরই দিচ্ছি। আর ও যদি আমাকে মেনে না নেয় তাহলে আমি মরে যাবো, আমি সুইসাইড করবো, এই বাড়ি থেকে আমার লাশ বেরোবো, কিন্তু আমি জীবনও জীবিত বেরোবো না। তারা আমার খাইবার দিতেছে না, আমার ঘর ঢুকবার দিতে পারলো না। আমার মানে অসহায় মতো আমি বাচ্চা পোলানোর মতন বাইরে ঘুরতেছি। ঘটনা হলো মেয়েটা আসছে, আইসা বলতেছে যে আমার ছেলের নাম জুয়েল, তার সাথে সম্পর্ক আছে। তো আমি বললাম যে না, মেয়েটার বিয়ে হয়েছিল, বিয়েলা মেয়ে তো আমি আনতে রাজি নেই। তারপরে কণ্ঠরা গেছিল আরো 2 জন, তাদেরকেও বলে দিছি। আমি বলি যত প্রমাণিক দেখান। আমি বলছি যে বিয়ালা মেয়ে আমি আমার ছেলেদের নেব না। আমার যা যে লয় ফাঁস আপনারা করেন, আমি আমার কষ্ট আমি স্টক করে ফেলাম বাবা। আমি বাসায় প্রকাশ করা যায় না যে স্যার আমার কি বলবো।